রয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ডিজিটাল রোজ বাংলা চ্যানেলের পর্দায়। স্বাগত জানাচ্ছি সকল দর্শক বন্ধুদের। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এই মুহূর্তের ব্রেকিং নিউজ 10টি দেখে নেব সরাসরি। তবে শুরুতেই এক নজরে দেখে নেব আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। ভারতের উন্নতি সহ্য হচ্ছে না, নিজেদেরকে বিশ্বের বস ভাবা আমেরিকার। ট্রাম্পকে খোঁচা এবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব আমরা। ভারতকে নিশানা করে আমেরিকার মাটি থেকে ট্রাম্পের উস্কানিতে ভারতকে পরমাণু যুদ্ধের হুঙ্কার পাকিস্তান সেনাপ্রধানের। বিশ্বের দ্রুততম অর্থনীতি ভারত, ট্রাম্পের ডেট ইকোনমি কটাক্ষের জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে গাজায় হামলায় মৃত্যু আল জাজিরার 5 সাংবাদিকের। হামাস জঙ্গি দাবি ইসরায়েলের পক্ষ থেকে। পাকিস্তান অভিযানে মৃত 47 বালোচ বিদ্রোহী। ভারতীয় বিমানের জন্য আকাশ পথ বন্ধে 2 মাসে। গত 2 মাসে পাকিস্তানের ক্ষতি 1000 কোটি টাকার অধিক। আইডিবিআই ব্যাংক আজ ধর্মঘট। বেসরকারীকরণের প্রতিবাদ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, দুর্যোগের সম্ভাবনা উত্তরবঙ্গে। আপনার জেলার আবহাওয়া সেটাও থাকবে বিস্তারিত। শেষ পর্যন্ত থাকুন জুড়ে। লাইক শেয়ার করবেন, মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে লিখে। ভারতের উন্নতি সহ্য হচ্ছে না, নিজেকে বিশ্বের বস ভাবা আমেরিকার। ডোনাল্ড ট্রাম্পকে বিঁধলেন এবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একদিকে বারংবার ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি, অপরদিকে পান থেকে চুন খসলেই শুল্ক বৃদ্ধি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রীতিমতো অস্বস্তিতে নয়াদিল্লি। এরই মাঝে রবিবার মধ্যপ্রদেশের এক অনুষ্ঠান থেকে নাম না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ শানালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, কিছু মানুষ রয়েছে নিজেকে সবার বস ভাবে, তা কিছুতেই ভারতের এই উন্নতি মেনে নিতে পারছে না। এদিন মধ্যপ্রদেশের রাইসেন জেলায় ভারত আর্থ মুভার্স লিমিটেডের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে আমেরিকা শুল্ক বৃদ্ধি, পহেলগাঁও হামলা সহ একাধিক বিষয়ে বক্তব্য রাখেন রাজনাথ সিং। রাজনাথ সিংয়ের কথায় আসলে কিছু মানুষ ভারতের এই উন্নতি সহ্যই করতে পারছে না। তারা ভাবেন, সবকা বস তো আমরাই, তাহলে ভারত এত তাড়াতাড়ি এগোচ্ছে কিভাবে? অনেকেই ভারতীয় পণ্যের দাম বাড়িয়ে দিতে চাইছে, যাতে রপ্তানিতে বেগ পেতে হয় ভারতকে। বিদেশে ভারতীয় পণ্যের বাজার নষ্ট হয়ে যায় যাতে। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করছি, বিশ্বের কোনো শক্তি আমাদের ভারতকে আটকাতে পারবে না। ভারত দ্রুত বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হবেই। পহেলগাঁও হামলা নিয়ে রাজনাথ সিংয়ের সাফ জবাব, ভারত সর্বদা শান্তির পক্ষে, তবে কেউ উস্কানি দিলে ছেড়ে কথা বলবে না ভারত। অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব। ভারতকে নিশানা করে আমেরিকার মাটি থেকে পরমাণু যুদ্ধের হুঙ্কার পাকিস্তান সেনাপ্রধানের। নেপথ্যে কি ডোনাল্ড ট্রাম্পের উস্কানি? আমেরিকার মাটি থেকে সরাসরি ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির। এক নৈশ ভোজে যোগ দিয়ে মুনিরের দাবি, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ। তারা যদি নিজেদের বিপদ দেখতে পায় তাহলে অর্ধেক বিশ্বকে নিয়ে বিপদে পড়বে। পাক সেনাপ্রধান আরও জানিয়েছে, ভারতের দিকে ছোড়ার জন্য মিসাইলের অভাব নেই পাকিস্তানের। এই প্রথম আমেরিকার মাটি থেকে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিল পাকিস্তান। রবিবার ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আদনান আসাদের নৈশ ভোজে যোগ দিয়ে পাক সেনাপ্রধান বলেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। ভারতের নাম না করলেও এই হুঁশিয়ারি ভারতকেই দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির। এমনটাই মত বিশ্লেষকদের। পহেলগাঁও হামলার পর থেকেই একাধিকবার পরমাণু যুদ্ধের হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের একাধিক নেতা। কেবল পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি নয়, সিন্ধু জলচুক্তি নিয়েও ভারতের উদ্দেশ্যে আগ্রাসী মন্তব্য করেছেন পাক সেনাপ্রধান। এই নৈশভোজ থেকে তিনি বলেন, আমরা অপেক্ষা করব ভারত কবে নতুন বাঁধ দেয়। ওদের বাঁধ তৈরি হয়ে গেলেই 10টা মিসাইল ছুড়ে সব ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের সম্পত্তি নয়, আমাদের কাছে মিসাইলের কোনো অভাব নেই, মনে রাখবেন। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পরে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত। তার জেরে পাকিস্তানে ব্যাপক জল সংকট দেখা গিয়েছে। প্রসঙ্গত 2 মাসে দ্বিতীয়বারের জন্য আমেরিকা সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির। মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লার অবসর গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এবার মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। উল্লেখ্য, এই কুরিল্লা অতীতে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছিলেন। দ্বিতীয়বার মার্কিন সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু নরেন্দ্র মোদীর দেশকে সরাসরি এবার হুমকি দিলেন আসিফ মুনির। এর নেপথ্যে কি ডোনাল্ড ট্রাম্পের উস্কানি? এমনটাই কিন্তু জল্পনা।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু ভেবেছিলেন, কিন্তু সেই বন্ধুত্বের মর্যাদা রাখতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। এই জন্যই হয়তো বিশ্বে প্রচলিত আমেরিকা যেই দেশের বন্ধু সেই দেশের আর শত্রুর প্রয়োজন হয় না। এই বন্ধু ডোনাল্ড ট্রাম্পের জন্যই আমেরিকার মাটিতে গিয়ে হাউডি মোদি প্রোগ্রাম করেছিলেন নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার জন্যে আমেরিকানদের কাছে আহ্বান করেছিলেন। ভারতে ডোনাল্ড ট্রাম্পকে এনে নমস্তে ট্রাম্প প্রোগ্রাম করেছিলেন নরেন্দ্র মোদী। সেই বন্ধুই এবার ধোঁকা দিল ভারতকে। বিশ্বের দ্রুততম অর্থনীতি ভারত। ডোনাল্ড ট্রাম্পের ডেট ইকোনমি কটাক্ষের জবাব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুল্ক যুদ্ধের মাঝে ভারতের অর্থনীতিকে ডেট ইকোনমি, মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নাম না করে এবার সেই কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুঝিয়ে দিলেন বিশ্ব অর্থনীতির শিখরে পৌঁছানোর লক্ষ্যে ভারত। পাশাপাশি গত এক দশকের বেশি সময় দেশের অর্থনৈতিক সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। রবিবার বেঙ্গালুরুতে মেট্রো প্রকল্প 3টি বন্দে ভারতের উদ্বোধনে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজ ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম এই 3 অস্ত্রকে হাতিয়ার করে গত 11 বছরে দেশের অর্থনীতির ব্যাপক সংস্কার হয়েছে। 11 বছর আগে আমরা ছিলাম বিশ্বের 10 নম্বর অর্থনীতির দেশ। সেখান থেকে এখন ভারত বিশ্বের 4র্থ অর্থনীতির দেশ। আমাদের সেই গতি থামেনি। শীঘ্রই ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। এই অগ্রগতি সফল হয়েছে স্পষ্ট লক্ষ্য, সৎ প্রচেষ্টার মাধ্যমে। প্রসঙ্গত, ভারতের ইকোনমিকে ডেট ইকোনমি, মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া থেকে তেল কেনা ইস্যুতে ট্রাম্প বলেন, ভারত রাশিয়ার সাথে কি করে তাতে আমার কিছু যায় আসে না। তারা তাদের মৃত অর্থনীতি একসঙ্গে ধ্বংস করতে পারে। এরপর রীতিমতো শুল্ক যুদ্ধে নেমে ভারতের উপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। পদক্ষেপের নিন্দা করে ভারত জানায়, জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে ভারত সরকার। গাজায় হামলা, মৃত্যু আল জাজিরার 5 সাংবাদিক। হামাস জঙ্গি দাবি ইসরায়েলের। গাজার মাটিতে ইসরায়েল সেনার বেলাগাম হামলায় মৃত্যু হলো 5 সাংবাদিকের। মৃত ওই 5 সাংবাদিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার কর্মী বলে দাবি করা হচ্ছে। অবশ্যই হামলার দায় অস্বীকার করেনি ইসরায়েলের সেনাবাহিনী, বরং তাদের দাবি যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন হামাস সদস্য ছিল। গাজা দখলের পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইতিমধ্যেই সেই পরিকল্পনায় অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিসভার তরফে। এরপরেই হামলার ঝাঁজ আরও বেড়েছে ধ্বংসপুরী গাজায়। আল জাজিরা রিপোর্ট অনুযায়ী গাজা শহরের আল শিফা হাসপাতালের মূল দরজার বাইরে সংবাদকর্মীদের একটি অস্থায়ী তাঁবু ছিল। সেখানে হামলা চালায় ইসরায়েলি সেনা। ঘটনায় মৃত্যু হয় 7 জনের, তার মধ্যে 5 জন তাদের সংস্থার কর্মরত সাংবাদিক বলে জানিয়েছে তারা। ভারতীয় বিমানের জন্য আকাশ বন্ধ পাকিস্তানের। আকাশ বন্ধে গত 2 মাসে পাকিস্তানের ক্ষতি 1000 কোটি টাকার অধিক। একেই বোধহয় বলে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা। ভারতীয় বিমানগুলিকে নিজেদের আকাশপথ ব্যবহার করতে না দিয়ে বিপুল ক্ষতির শিকার পাকিস্তান। গত 2 মাসে পাকিস্তান এয়ার স্পোর্টস অথরিটি 1240 কোটি টাকারও বেশি লোকসান হয়েছে। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সেই দেশের সংবাদপত্র ডন। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সিন্ধু জল চুক্তি বাতিল করে ভারত। এর পাল্টা হিসেবে 24 এপ্রিল থেকে ভারতীয় বিমান সংস্থাগুলিকে তাদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান। প্রসঙ্গত, পাকিস্তানের আকাশ দিয়ে দৈনিক 100 থেকে 150 ভারতীয় বিমান যেত। আর পাকিস্তানের আকাশপথে উড়ে যাওয়া বিমানের প্রায় 20% ভারতীয় সংস্থাগুলির। তবে এত কিছুর পরেও দমছে না পাকিস্তান। সম্প্রতি তারা ওই নিষেধাজ্ঞার মেয়াদ আবার বাড়িয়েছে। 24 আগস্ট ভোর 4:59 পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে তারা। ভারতের আকাশেও পাকিস্তানে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে 23 আগস্ট পর্যন্ত। আজ ব্যাংক ধর্মঘট। আইডিবিআই ব্যাংকে সোমবার ধর্মঘট। আজ সোমবার দেশজুড়ে ধর্মঘট আইডিবিআই ব্যাংকে। ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন। ধর্মঘটকে সমর্থন করেছে প্রায় সবকটি ব্যাংক সংগঠন। সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেছেন, বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির 46% মালিকানা রয়েছে সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে। ভারতীয় জীবন বীমা নিগমের হাতে রয়েছে
50% শেয়ার বা মালিকানা। এলআইসি যেহেতু সরকারি সংস্থা, তাই ব্যাংকের মূল মালিকানা সরকারকেই বলা যায়। বেসরকারি হাতে রয়েছে মাত্র 5% শেয়ার। কেন্দ্রীয় সরকার চাইছে সরাসরি সরকারি মালিকানা কমিয়ে 15% নিয়ে আসা হবে। এলআইসির মালিকানা কমে হবে মাত্র 18%। বেসরকারি হাতে দেওয়া হবে এই ব্যাংকটির মালিকানার 66%। এরই প্রতিবাদে, অর্থাৎ আইডিবিআই ব্যাংক বেসরকারীকরণের প্রতিবাদে আমরা ধর্মঘটের ডাক দিচ্ছি। আমাদের ধারণা, কোনো বিদেশি সংস্থার হাতে ওই ব্যাংকের মালিকানা তুলে দেওয়ার তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সার্বিকভাবে এর প্রতিবাদ করে যাব আমরা, জানিয়েছেন তিনি। কেমন থাকবে আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, লেটেস্ট ওয়েদার রিপোর্টে দেখে নিচ্ছি। আজকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। একই পূর্বাভাস বুধবারের জন্য জারি রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দুর্যোগের সম্ভাবনা। সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। এছাড়া মঙ্গলবার উত্তর দিনাজপুর, বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে আগামী 3 দিন অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।